রান্না করব গাং মোরলা। এই দেখো, এটাকে বলে গাং মোরলা। এটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দারুণ লাগে এই ছোটো মাছগুলো খেতে। এই যে ওপরে একটু আদা কুচিয়ে কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর জিরের গুঁড়ো টুড়ো দিয়ে এটাকে একসাথে মাখবো আগে। এই যে নুন হলুদ সব দিয়ে একেবারে আগে মেখে তারপরে করব। মাছগুলোতে কিন্তু অল্প করে নুন দেবে। এই মাছ কিন্তু একটু সামান্য নুন ভাব থাকে, ওই জন্য আমি অল্প করে নুন দিলাম মাছে। আর এর মধ্যে একটু হলুদ দেবো, দিয়ে এবার ভালো করে এগুলো একসাথে মাখবো। এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো। ছোটো মাছগুলো করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এই মাছ কিন্তু খুব নরম, একদম বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে এখন আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এটা একটু ভাজা ভাজা হলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে একটু হালকা হাতে নেড়ে ফেলে সামান্য একটু জল দেবো। জলও এর মধ্যে কিন্তু দেবো না, সামান্য একটু জল দেবো, আর মাছ থেকে যে জল বেরোবে এতেই হয়ে যাবে। এবার এটা আমি সামান্য একটু জল দেবো, জলের নিচে না লেগে যায় সেরকম, সেইভাবেই আমি জলটা দেবো। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখলেই মাছটাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম সময় লাগবে না। ঢাকনাটা একটু খুলে দেখি মাছটা কি অবস্থায় আছে। এই দেখো, আর একটু হলেই নামিয়ে দেবো। মাছটা কিন্তু হয়ে এসছে। আর টমেটোগুলো আমি ভেঙে দেবো না, ঠিক এরকম হালকা হালকাই থাকবে। আর একটু হলেই মাছটা আমার হয়ে যাবে। আবারও ঢেকে দেবো মাছটা। এরকম মাছটা আমার একেবারে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এখন একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নেই। আমি এটাকে এবার নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে, গাং মোরলা চচ্চড়ি। এই যে গ্যাসটা নিভিয়ে দিলেই ওই যে জলটা দেখা যাচ্ছে ওটা আর থাকবে না, কিন্তু জল নেই, একদমই শুকনো চচ্চড়ি হয়েছে। এই যে গাং মোরলা চচ্চড়ি একদম রেডি। মাছটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। গাং মোরলা মাছ আমার একদম রেডি।